আরে ভৈরবের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, প্রাণটা ভরে শুনে নাও ভালো করে। বাবাজি যত পরিষ্কার তত দাম বেশি। কেরাসিন আছে, অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, একটার থেকে আরেকটার দাম বেশি। কেন জানোনি? যেটার দাম বেশি সেটা তত বেশি পরিষ্কার। ওইটা দামি গাড়ি লাগায়, যে যত বেশি হালাল খাবে সে তত পরিষ্কার হবে, তার থেকে খুশবু বের হবে রে। হারাম যে খাবে তার থেকে বদগু বের হবে, হালাল যে খাবি অন্তরে মারেফত হাসিল হয়ে যাবে। হারাম খেলে তার দিল মরে যায়। আর দুনিয়া জিফাতুন, আল্লাহ কয় দুনিয়াটা মরা লাশ। ওয়া তোয়ালিম ওয়াকিলা, যারা খায় তারা হলো কুকুর। যারা খায় তারা কি? এই দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা হলো কুকুর। বাবাজি মরা লাশ, মরা গরু কুকুরও খায়, শিকালও খায়, বাবাজি শুকুনও খায়। আল্লাহ ইচ্ছা করলে শুকুনের কথা বলতে পারতেন, ইচ্ছা করলে শিয়ালের কথা বলতে পারতেন, না বলিয়া কুকুরের কথা কেন বললেন? শুকুন যখন খায় জাত ভাই সবকে নিয়ে একত্রে খায়, শিয়ালও একত্রে খায়, কিন্তু কুকুর যখন খায় একা খেতে চায় জাত ভাইকে তাড়ায় দেয়। আরেক কুত্তায় লিখব ভূ, মালিক ধূর। হ্যাঁ ঠিক কিনা? একা খেতে চায়, এই জন্য কুকুরের সাথে দুনিয়াদার কি বলেছে? দুনিয়াদার একা খাইতে চায়। মনে করেন 10 কের জমি আছে, আরেক বেড়ে গরিব মানুষ 1 কের জমি আছে, এ খেজায় খালি কো বাবা যাতার ছুটে বাইকে যায়। কথা হয় না? আছে না? কেলে আইল না আইল ক না লাইল ক? লাইল নি, আমরা দেশে আইল ক। এক জায়গায় জিজ্ঞেস ইসলামের আইল বুঝে না, ক লাইল। আপনারা কোন? ঠিক আছে, এই জন্য আমি আইলও বুঝি লাইলও বুঝি। লাইল টেলে খালি কি টেলে মানে ফলাইবা। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন বাবা সাহাবীরা দুনিয়া দেখাবো তোমাদেরকে, চলো রে। মরুভূমি হাঁটতে হাঁটতে নবী ময়লা পচে গলে আছে এক জায়গায়, ময়লা স্তূপের মধ্যে নবী বলেন হে বাবা সাহাবারা এটার নাম হলো দুনিয়া, তোমরা কি কিনে নিবা নাকি? সাহাবীরা বলে নবী মাগনা দিল নিব না গো, মাগনা দিল নিবে না। নবী বলেন এই ময়লা তোদের কাছে যেমন মূল্য নাই, এই দুনিয়াটাও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে আল্লাহরে ডাকে তারে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহরে গালি দে তারও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহরে বকা দে তার জমিতে বৃষ্টি হয়, যে আল্লাহকে ডাকি তার জমিতে বৃষ্টি হয়, যে আল্লাহরে বকা দি তার জমিতে দান হয়, যে আল্লাহরে ডাকি তার জমিতে দান হয়। কেন হয় জানুনি? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মরা গরুর মতন, তোমার মরা গরু যদি তুমি ফেলে দাও বাবা হাওরের মধ্যে, তুমি সেখানে বসবা না। কার কুকুর খায়? বন্ধুর কুকুর না শত্রুর কুকুর? যার কুকুর মনে চায় কাক, আমার কোনো বাধা নাই, কারণ এই কুকুরের দাম, এই গরুর দাম আমার কাছে নাই। ঠিক না? আপনি কি কেন লাঠি নিয়ে বই থাকবেন? আমার মরা গরু খার কুকুর খায় না, বন্ধুরটা খায় না, শত্রুরটা খায় না, দোস্তেরটা খায় না, গার্লফ্রেন্ডেরটা খায় নাকি? এবারে ফরকিয়া করছে, এবারে কুয়া খালি। নাউজুবিল্লাহ খান। আপনার কোন কেন পাহারা দিবে না? শত্রু কুকুর খেলো বাধা দিবে না, কারণ এই গরুর তার কাছে কোনো দাম নাই। আল্লাহ যা মনে চায় দুনিয়া খাক, আমার বাধা নাই, কারণ এই দুনিয়ার আমার কাছে কোনো দাম নাই। যে চুরি করে খায় তারও আল্লাহ খাওয়ায়, যে বাবা ডাকাতি করে খায় তারে আল্লাহ খাওয়ায় রে, যে ঘুষ খায় তারে আল্লাহ খাওয়ায়, যে সুদ খায় তারে আল্লাহ খাওয়ায়, যে হালাল ইনকাম করে খায় তারে আল্লাহ খাওয়ায়।
বিয়ে করে যারা বাচ্চা জন্ম দিই এটা আল্লাহ দেরে বিচারা জিনা করলে যদি বাচ্চা হয় এটা কে দেয় আল্লাহ জোরে কও আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কারো বাচ্চা দিতে পারে না সন্তান দিতে পারে না আমার আল্লাহ বাচ্চা সন্তান দান করে মানুষের সন্তান দান করে কি আল্লাহ এখন জিনা করলো দে আল্লাহ বিয়ে করলো দিলে আল্লাহ চুরি করলে খাওয়ায় আল্লাহ বাটপারি করলে খাওয়ায় আল্লাহ ঠিক কিন্তু আল্লাহ বলেন শুনে রাখো আমি আল্লাহ খাওয়াই কিন্তু আমার নবীর তরিকা চুরি করা হারাম এই জন্য আমি যদিও খাওয়াই এটা কিন্তু হারাম ঘুষ খাওয়া নবীর তরিকা হারাম যদিও আমি খাওয়াই সেটা কিন্তু হারাম ঘুষ খাওয়া সুদ খাওয়া নবীর তরিকা হারাম যদিও আমি খাওয়াই তারপরও হারাম আমার নবীর তরিকায় হালাল ইনকাম করে খাও সেটা হালাল এই জন্য তোদের জন্য হবে হালাল বিবাহের মাধ্যমে সন্তান হালাল জাদা হবে আমার নবীর তরিকায় এই জন্য সেটা হবে হালাল জাদারি হালাল খাবারের দ্বারা মারেফত হাসিল হয় ওই মারেফতের দ্বারা নূরের নবীকে স্বপ্নে দেখা যায় হালাল খেলে কি হয় জানেননি বাবাজি এক কাটুরিয়ারে কলির জীবনী লিখেছি একজন অলি সফরি জিন্দিগিতে বাবা একজন মসজিদে বসে আছেন খাবার শেষ হয়ে গেছে বারান্দায় বসে আছেন কাটুরি সারাদিন কাটকাটিয়া বাবাজি মসজিদে এসারে নামাজ পড়তে এসেছে দেখে আল্লাহর ওলি মসজিদের বারান্দায় বসে আছে হুজুর কিছু খাইছেন উনি কিছু বলে না বুঝেছে চেহারা দেখে উনি কিছু খান না বাড়ি যাইয়া 3টা রুটি এনে দিছে প্রথম দিন দিয়েছে দ্বিতীয় দিন কাটুরি আবার গিয়েছে এসারে নামাজ পড়তি যে দেখি ঠিকই মুসাফির বসে আছে ওই দিন 2টা রুটি দিয়েছে তৃতীয় দিন আবার যায় দেখি ওই মুসাফির বসে আছে সেদিন ঘুরে বাসা থেকে 1টা রুটি দিয়েছে আর জোরহাত তারে কই মুসাফির আর তাকবানা অনুরোধ করে বলি বাড়ি চলে যাও আল্লাহর হস্তে আর মসজিদে তাকবানা রে আর তাকবা না বাসা চলে যাও বাইরে আমার 4র্থ দিন কাটুরি মসজিদে যখন এসেছে দেখি মুসাফির বসে আছে কান্নায় ভেঙ্গে কো মুসাফির গতকালকে এত অনুরোধ করলাম কেন গো গেলেন না কি জন্য বাসায় গেলেন না তখন মুসাফির বলে কাটুরি কেন রে তুমি কি আমাকে বাড়ি যাওয়ার জন্য জোর করতেছো শোনেন মুসাফির ভাই আমি গরিব কাটুরি সারাদিন কাজ করলি কাটকাটিয়া যখন বাসায় আসি সারাদিন কাজ করিয়া 3টা রুটি পরিমাণ আমি ইনকাম করতে পারি আমার ঘরের সদস্য 3 জন আমি আর আমার বিবি আমার সন্তান এই 3 রুটি পরিমাণ ইনকাম করতে পারি রে তখনও কাটু মুসাফির প্রথম দিন গেলাম ভাবলাম আমার রুটিটা আপনাকে দিয়ে দিব বিবিকে বললাম বিবি রে আমার রুটিটা আমি একজন মুসাফিরকে দিয়ে দিব বিবি বলে একাই নেকি করবা হবে না আমিও নেকি করবো আমার রুটিটা নিয়ে যাও আমার সন্তান বলে মা বাবা আপনারা নেকি করবেন আমি করব না হতে পারে না আমার রুটিটা মুসাফিরকে দিয়ে দেন সুবহানাল্লাহ প্রথম দিন আমরা 3 জন উপবাস কিছু খাই নাই গো মুসাফির দ্বিতীয় দিন দেখলাম আপনি আবার বসে আছেন খান না বাড়ি যাইয়া সন্তানকে শোনালাম না বিবিকে বললাম সেদিনও বিবি 2টা তার রুটি আর আমারটা দিয়ে দিল সন্তান রুটিটা খেলো দ্বিতীয় দিনও আমরা 2 জন উপবাস হলাম খাবার খেলাম না খিদার যন্ত্রণা আমি আপনাকে 2টা রুটি দিয়েছি 3 নম্বর দিন আমার বিবি 2 দিনের খিদার যন্ত্রণায় কষ্ট করতেছে তারে শোনাই নাই আমার রুটিটা আপনাকে দিয়েছি দেখেন মুসাফির পেটে গামছা বেঁধেছি পাথর লাগাইছি আজ দিন যদি না খাই আর কাজ করতে পারবো না আপনি থাকলে তো আমি আবার খাবার খেতে পারি না মুসাফিরকে খিদা রাখিয়া আমি কেমনে খাবার খাই
আমরা খাওয়ানোর অভাব নাই, আমরা ফুন্দও খাই, না খেয়েও খাই, মুখেও খাই, কথা হয় না। খায় খায় ডেকুর দে, পাশের ঘরে উপবাস থাকে, কথা হয় না, আছে না? আবার শোনায় কত জাতের খাওয়ান খাইও, এই গাইব বজা, কথা হয় না, 12টা বাজাইব দিনে। নবীজি বলেন যে নিজে খেয়ে পেট ভরে ঘুমাইলো, ডেকুর দিল, পেট ভরে খাইলো, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী 3 বার বলেছেন সে মমিন না, মমিন না, মমিন না। 50 বার হজ করলো, মমিন হতে পারবেন না। 70 বছর পীরের দরবারে জিকির করলো, মমিন হতে পারবেন না, পাড়া প্রতিবেশীর খবর না রাখলে রে। নবীজি বলেছেন এরে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা, তরকারিতে একটু ঝোল বেশি দিও রে, ভুনা করে খেও না, একটু ঝোল পাতলা ঝোল দিও রে। তুমি যদি খেয়ে থেকে যাও, পাশের ঘরে যদি খাবার যদি তরকারি না থাকে, একটা বর্তন দিলে, কিছু ঝোল দিল তাকে, সে খেয়ে খিদা নিবারণ করতে পারবি। আমরা বাঙালি খালি ভুনা খায়, আজাবে ধরছে ডাক্তারে, কার মশলা চলবে না, পাতলা ঝোল মার কিনা। এখন বেড়া মশলা ছাড়া ঝোল মারে, কাঁচামরিচ মারার ঝোল মার, কথা হয়। আজাবে ধরলো না, যদি নবীর তরিকায় খাইতো, নবী কইছে পাতলা ঝোল করে খাই, কারণ এটা দ্বারা দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ, স্বাস্থ্যেরও লাভ, নেকিও হবে, ঠিক না? কারণ বাবা এমন পেট আল্লাহ দিয়েছে আমাকে আপনাকে, এটার নাম দিয়েছি আমি 2 সিদ্রিওয়ালা সালা, 2 সিদ্রিওয়ালা সালারি। দুনিয়ার সালার তালা সেরি, দুনিয়ার সালায় বরবিন ভরে যাবি সালা, কিন্তু আমার এমন সালা, আপনার এমন সালা লাগাইছে আল্লাহ, মরণ পর্যন্ত সালা ভরতে পারবা না রে। এমন দারুণ সালা মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি বিকালে খালি, বিকালে ভরি সকালে খালি। সালা সারা জীবন খালি কয় খাইতো, কথা হয় না, খালি খাইতো, না খেলে মামুর মাথা ঠিক না, খারে মারবো, খারে ধরবো। আমি তো রোজা রেখে বাইসের ধরে যাই না, খেরে তাই রোজা রাখলে মাথা গরম থাকে, হয় না? ধরে আমরা করে বুড়া রোজা চলে জায়গা বউ হয় জামের কথা কি, কেন রোজা রাখলো কেন জানি চললা, খের গরম হয়ে জানো নি, ইমান ঠান্ডা, যার ইমান গরম রোজা রাখলে ঠান্ডা থাকবো, কারণ রোজা দিছে নরম হইতো, গরম হয়ে ফেললে দিছে না, কথা হয় না? আর রোজা তো নরম হয়ে যাবো, কি তার যন্ত্রণা, গরম হয়ে যাগা, কথা হয় না? আমার বানের বাবা জিরানি ওই কাটুরি বলে, ও গো মুসাফির ভাই, গতকালকে 3টা, 1টা রুটি আমারটা দিয়েছি, আজকে যদি আমি আবার দিয়ে দিই, আর আমি কাটতে পারবো না। মুসাফির চোখের পানি ছেড়ে কান্দি, বলে কাটুরি ভাই, আমি বড় আশা করে বসে রয়েছিলাম তোমার একটা রুটির আশায় রে, কেন জানো নি রে কাটুরি, তোমার রুটি ইনকামে তো হালাল রে কাটুরি। প্রথম দিন 3টা রুটি যখন দিয়েছ, আমি খেয়ে যখন রাত্রে শুইছি, আমার নূরের নবীরে আমি 3 বার স্বপ্নে দেখছি। দ্বিতীয় দিন তোমার হালাল খাবার, এত হালাল, এটা থেকে এত নূর বের হয়, এত মারেফত হাসিল হয়। 2টা রুটি খেয়ে যখন রাত্রে ঘুমাইছি, নূরের নবীর 2 বার স্বপ্নে দেখছি। গতকালকে 1টা রুটি খেয়ে যখন ঘুমাইছি, নবীরে 1 বার স্বপ্নে দেখছি। আজকে বড় অপেক্ষায় ছিলাম তোমার হালাল খাবার খেয়ে ঘুমাবো, 1 বার হলো আমার নবীরে দেখবো। খাবারের দ্বারা বাবা
মারিফত হাসিল হয়। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমন ইমাম খাবার দেখলে বুঝতে পারতেন হালাল না হারাম। বাবাজি গুনাহগার ওযু করলে বুঝতে পারতেন কেমন গুনাহ করেছে, পানির থেকে যে গুনাহ ঝরতেছে, তার ওযুর পানিতে গুনাহ যেতেছে। ইমামুল আজম আবু হানিফার কাছে যদি হালাল হারাম মিশ্রিত করে দিত, উনি সেপারেট করতে পারতেন কোনটা হালাল কোনটা হারাম। ওনার ছাত্র মোহাম্মদ দাওয়াত করেছে ওনার বাড়িতে, ওগো আমার ইমাম আপনাকে আমার বাড়ি দাওয়াত। আমার ইমামুল আজম আবু হানিফা তার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন। ওনার কন্যা ইমাম মোহাম্মদের কন্যা 3 ব্যক্তির খাবার ইমামুল আজমকে দিয়েছে। বাবাজি 1 লোটা পানি রাখছে, কারণ ইমাম তো তাহাজ্জুদ ওযু করে তাহাজ্জুদ পড়বে। কিন্তু বাবাজি ইমাম আবু হানিফা 3 জনের খাবার একই খেয়ে ফেলছে। ইমাম মোহাম্মদের কন্যা বলে, উঠি দেখি ইমাম ওযু করে নাই, পানির জায়গায় পানি রয়ে গেছে। ফজর পরে আল্লাহওয়ালারা মুরাকাবা করি, কিন্তু ইমাম নামাজ পড়ে বাসায় চলে যাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইমাম মোহাম্মদের কন্যা বলেন, ওগো আমার আব্বা জান, আপনার ইমাম আবু হানিফা ইমামুল আজম বড় ইমাম, আমার কয়েকটা প্রশ্ন। আল্লাহওয়ালারা কম খায়, তোমার ইমাম 3 জনের খাওয়ান খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা ওযু বানায় তাহাজ্জুদ পড়ি, তোমার ইমাম ওযুই করে নাই। আল্লাহওয়ালারা ফজরের পরে মুরাকাবা করে, তোমার ইমাম করে না, বাড়ি যাবি। আপনি জিজ্ঞাসা করেন। ইমাম মোহাম্মদ কয়, মা আমার সাহস নাই আমার ইমামকে জিজ্ঞাসা করব, আমি ডেকে বলি দি তুমি আমার ইমামকে জিজ্ঞাসা করো। বলে, হুজুর আমার কন্যা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চায়। ইমামুল আজম আবু হানিফার পিতা বলেন, বলো। ওরে আমার ছাত্র মোহাম্মদের কন্যা বলতেছে, শুনেন, আল্লাহওয়ালারা কম খায়, আপনি 3 জনের খাবার খেয়েছেন। আল্লাহওয়ালারা রাতে তাহাজ্জুদ পড়ে, আপনি তো ওযুই করেন নাই, তো তাহাজ্জুদ পড়েন নাই। আল্লাহওয়ালারা ফজরের পরে মুরাকাবা করে, আপনি বলেন বাড়ি যাবেন। ইমাম আবু হানিফা বলেন, এই 3 জনের খাবার আমার সামনে দিয়ে তো আমি ইমাম কম খাই রে, কম ঘুমাই রে, মুরাকাবা করি রে, কিন্তু তুমি যখন 3 জনের খাবার খেয়েছো, তুমি আল্লাহওয়ালা নারী, তোমার বরকতি হাতে হালাল খাবার পাক করেছো। আমার সামনে যখন 3 জনের খাবার রেডি করেছো, আমি চেয়ে দেখি খাবার থেকে নূর উঠতেছে। সুবহানাল্লাহ। মারিফত হালাল খাবার থেকে উঠতেছি। আমি ইমাম বরকতির জন্য 3 জনের খাবার খেয়ে ফেলছি। এত মারিফত হাসিল হয়েছি, একটা আয়াত থেকে 40টা মাসআলা বাহির করেছি। রাত এমনি চলে গেছি, আমার ওযু ভাঙে নাই, আমি ঘুমাই নাই, তোমার লোটার পানি লাগে নাই। সুবহানাল্লাহ। আর ফজরের পরে আমি মুরাকাবা করি রে, কিন্তু আজকে আমি সফরে মেহমানদারিতে আছি। মুরাকাবা করলে আমার অনেক ছাত্র আমার বাড়ি আসে দিন এলেম শিকার জন্য। আমি যেতে দেরি হলে তারা কষ্ট পাবে, আমার ইবাদতের লস করে তাদের লাভের জন্য রওনা করছি। সুবহানাল্লাহ। আমরা খালি নিজের লাভ দেখি, পরার লাভ ছাড়া, নিজের লাভ ছাড়া 1 কদম সামনে যায় না। কথা হয় না, না। যায়নি। না। আমরা স্বার্থ দেখলে এগিয়ে যায়, স্বার্থ নাই খা খাওয়া নাই। ঠিক। হ্যাঁ ঠিক। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজির আরে সুদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছি, ব্যবসা করাকে আল্লাহ হালাল করেছে। ঠিক। আপনাদের এলাকায় মনে হয় সুদকুর নাই, আছে। আমার এলাকার কথা বলি, আছে। শুধু পুরুষ সুদ খায় না বাবা, মহিলারাও খায়। পুরুষ যদি সুদকুর হয়, মহিলা সুদকুন্নি হয়। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা অনুরোধ করে বলি, সুদ খাবা না। কার জন্য খাবা? স্বামীর সংসারকে একটু উন্নতি করার জন্য খাবা। তুমি অসুস্থ হলে তোমার স্বামী তোমাকে দেখতে পারবে না, মরে গেলে 40 দিন পার করবে না, আরেক কাম বাড়াবে। আর বিয়া
করবে খুব ভালো হয়েছে কোম্পানি নতুন লইলাম, ঠিক কারণ পুরুষের চাহিদা কোম্পানি খালি পাল্টানি ঠিক হতা হয় না। সব লোকেরই একটু স্বভাব আছে, সুযোগ থাকলে যদি নতুন নতুন বউ বিয়া করতে পারত। আর মহিলাদের রুচি হইল সাজগুজ করা, সোনু পাউডার, আল খাতরা মাখা, ঠিক হতা হয় না। লাল শাড়ি লাগানো বাবাজি, আর বাবা মেকআপ পরাম, এই দেখেন মোবাইলে বাবা একটা সেলফি দিয়াম, ফেসবুকে ছেড়ে খুব বন্ধুরা আমারে কেমন লাগে। ঠিক এটার স্বভাবই হলো কেমন লাগে কেমন লাগে। এই জন্য আল্লাহ কইটা মহিলাদের বড় ইচ্ছা, মহিলাদের পছন্দ, জান্নাতি জন্য মহিলাদেরকে আমি বেশি সুন্দর করে বানাবো। তোদের কেমন লাগে আমি এমন সুন্দর বানাবো, তোদের কানে আঙ্গুল পৃথিবী রাখলে সূর্য আলো হার মেনে নিবে, সুবহানাল্লাহ সূর্যের আলো টিকবে না। পুরুষের স্বভাব বেশি, নারী বিবাহ করা বাবাজি। এই জন্য আমার আল্লাহ জান্নাতে 70টার বেশি বিবি পুরুষে দিবে, সুবহানাল্লাহ বলি। তবে দুনিয়া সবুর করতে হবে, বললো আকামও করলে হয়তো হয় না। ঠিক হ্যাঁ, ঠিক নবীর 9 জন বিবি ছিলেন আমাদের আম্মা জান। কেউ বলতে পারে না নবী আমারে কম আদর করে আরেকজনে বেশি করে, কিন্তু আপনার একজন বউ বিচার দেখো আমারে দেখতে পারে না, লাগাবাড়ি বাবির সাথে যে ভাই ঠিক নিজের বউর শাড়ি দে না, বাবির না শাড়ি দে। ঠিক নিজের মারে খাওয়ান দেয় নারী, ধর্মের মার জন্য কাপড় নিয়ে যায়। নিজের বাবারে বাবা কাপড় দেয় নারী, খাবার দেয় না, ধর্মের বাবার জন্য মিষ্টি নিয়ে যায়। মতলববাজ জাহান্নামী, চিল্লায় বলি না হুজুবিল্লাহ। এরকম মতলববাজের অভাব আছে না? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, অপ্রাণের বাবাজি সুদকে কেন হারাম করেছেন, ব্যবসাকে কেন হালাল করেছেন? সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়, ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। ব্যবসার দ্বারা গরিবেরও লাভ হয়, ধনীরও লাভ হয়, উভয়ের উপকার হয়। বাবাজি সুদের দ্বারা একজন ধনী হয় আর একজন গরিব হয়। আগের বছর ধনী 10,000 টাকার মালিক সুদের উপর টাকা দিছে, পরের বছর 15,000 টাকা পাবে, 5,000 লাভ পাবে। আগের বছর গরিব 15,000 টাকার ঋণগ্রস্ত গরিব, পরের বছর আরো 5,000 দিয়ে বাবা 15,000 টাকার ঋণগ্রস্ত হলো। তার মানে ওই সুদকুর ধনী বাবা আগের বছরের তুলনায় পরের বছর ধনী হইছে, গরিব লোকটা আরো গরিব হইছে। সুদকুর ধনী হইছে বাবা 10,000-এর মালিক 15,000 টাকার মালিক হইছি, আর 10,000 টাকার গরিব 15,000 টাকার গরিব হইছি। সুদের দ্বারা গরিব শুধু গরিব হয়, ধনী শুধু ধনী হয়। ব্যবসার দ্বারা দুজনেই লাভ হয়। একজন গরিব মানুষ ঘরে চাল আছে, টাকার প্রয়োজন, বাজারে বিক্রি করবে, টাকা পাবে, তার প্রয়োজন মিটে যাবে। আর একজন বাবা ভৈরবী 3 তলার উপর বাসায় থাকে, চাল নাই বাসায়, বাজারে চাল কিনলে তার প্রয়োজন মিটে যাবে, তার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু ঘরে চাল নাই। আপনার ঘরে চাল আছে, টাকা নাই, বিক্রি করেছেন, টাকা পেয়ে প্রয়োজন মিটেছে, ওই বিক্রি টাকা দিয়ে চাল কিনে তার খিদা নিবারণ হইছে। ব্যবসার দ্বারা নেই বাবাজি দুইজনের উপকার হয়। সুদের দ্বারা শুধু ধনী ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হারাম, এক হালাল। এখন ব্যবসা মানুষ সুদের উপর করে, ব্যাংক থেকে লোন নেয়, সুদ দিতে থাকে। এটা শুধু সাইনবোর্ড বাবা, এখানেও সুদের ফ্যাক্টরি নিয়ে ঘুরায়। এই কথা কখন সুদের ফ্যাক্টরি নিয়ে কি ঘুরায়? বেটা খালি লেবেল হই তাই খালি ব্যবসায়ী, কিন্তু সব আকাম সুদখোর। হদা হয় না। যদি ব্যাংক থেকে টাকা এনে লোন দিতেছে লাভ, এটাও সুদ। হদা হয় না বাবাজি। ডিব্বার ভিতরে যদি বাবা পাতলা পায়খানা ভরে রে, উপরে লেখে বগুড়ার দই, ওই বনি বাবাজি উপরে লেবেল লেখলে হবে না,
ভিতরে থাকতে হবে অরিজিনাল দই, উপরে ইসলামী ব্যাং লেখলে হবে না, ভিতরে ইসলাম থাকতে হবে। ভিতরে ইসলাম কি থাকতে হবে। উপরে বগুড়া দই লেখলে ভিতরে না থাকলে হয় না, উপরে ইসলাম লেখলে ভিতরে না থাকলে কাজ হয় না। জানিয়ে না কোনে মুমিন, হালাল রে যারা হারাম বলে, হারাম রে যারা হালাল বলে তারা কাফির। ঠিক। সব ফতোয়ার কিতাবি মুফতিয়ানে কেরাম একমত, যারা হালাল রে হারাম কয়, হারাম রে হালাল কয়, তারা বেঈমান হয়ে যাবে। কোনোদিন সুদকে হালাল বলবেন না রে বাবাজি। এখন মানুষ কয় সুদ খায় না, আমি ইন্টারেস্ট খাই। ঠিক। কথা কন ঠিক কিনা? যেভাবে কন গারের নাম গর্দনা, যেভাবে কন হারাম, বেটা বউরে ফিটে কো যা তোর বাবার বাড়ি, ছেলেরে কো যা তোর নানার বাড়ি, আমিও বিকাল বেলা আসবো আমার শ্বশুর বাড়ি। ঠিক। কথা হয় না? ঠিক। জায়গা কি তা একটা। একটু যে ঘুরে ফিরে সুদ তো শুধুই যে নামে বিক্রি করে, ঠিক। যে নামে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া রে ও মুমিন। সুদ খাবা না, ঘুষ খাবা না। আমাদের দেশে বাবা স্বভাব সুরের চেয়ে স্বভাব সুর বেশি। ঠিক। কেউ আছে বাবা গরু চুরি করে খায় অভাব সুর, মোবাইল চুরি করে অভাব সুর, বাবাজি কারো ঘরে গাতা চুরি করে অভাব সুর। কিন্তু স্বভাব সুর কারা জানেননি? যারা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রের চেয়ারে বসেছে, ব্যস্তে বেতন দিতেছি সরকার, তারপরে পাল টাকায় ঘুষ খায়, তারা স্বভাব সুর। ঠিক। এরা অভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক। কথা হয় না? তারা স্বভাবে খায়রি, অভাবে খায় না বাবা। তারা অভাবে খায় না, স্বভাবে খায়রি। অভাব সুরের বিরুদ্ধে 10 ঘরে গাতা চুরি করছে, 10 জন কিয়ামতের দিন দাঁড়াবে। রাস্তার ব্রিজ না করে বাবা সরকারি বেতন পেয়ে টাকা মেরে মানুষের মাল খেয়ে হক কে যদি মরে যাও, গোটা দেশের মানুষ দাঁড়াবে। ঠিক। গোটা দেশের মানুষ কি দাঁড়াইবো। দাঁড়াবে? তাহলে অভাব সুর বালা না স্বভাব সুর বালা? অভাব সুর বালা। কথা হয় না? ঠিক। অথচ স্বভাব সুরের মানুষ সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, নেতা বানায়, মাকবর বানায়, বিচারক বানায়, অথচ গুরু সুরে বানায় না। কথা হয় না? ঠিক। গুরু সুর কি ঘৃণা করে? ঠিক। সুদখোরকে মানুষ সভাপতি বানায়, কিন্তু সুররে বানায় না গুরু সুররে। ঠিক। গরু সুরে ঘৃণা করে, সুদ করে মানুষ মায়া করে রে। মূলত গরু সুরের চেয়ে সুদকুর খারাপ। সুদকুরের 70 গুণা বাবা। শেষের গুণা আপন মায়ের সাথে জেনা করা, সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ করা। যারা সুদ খায় তারা কয় মালিকের সাথে যুদ্ধ করবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে এই সুরটুর দিকটা চলবে? ঠিক। কথা হয় না? ঠিক। আছে না? আছে। এক বেটা গেছিল পাঁচ ঠিক করবে, তার বাচ্চা একটা অক্ষর ঠিক করতে 21 দিন লাগবে। দি 21 দিন। একটু পরে চাচা 1000 দিন মনে বিকালে নিস, সভা হয়েছে। 21 দিন শেষ। এক বেটা গেছিল মেম্বারের কাছে চারিত্রিক সার্টিফিকেট নিত। চরিত্রের সার্টিফিকেট কি ভালো না মন্দ? মেম্বার আমি তো দেখতে তুমি ভালো না মন্দ। আচ্ছা ঠিক আছে চাচা। দ্বিতীয় দিন গেছে, কব আমি দেখতেছি ও সারা গ্রামের মানুষকে ভালো, আপনি কোন দেখতেছেন? কোথায় সারা গ্রাম থেকে তুমি নেব? এগো সারা গ্রাম দিলে কাকা হইতো না, আপনি মেম্বারশিপ দিতে কোথায় আমারও বুঝতে হইব। 1 সপ্তাহ ঘুরে ঘুরে যখন মেম্বার দিয়ে না, চাচা 1000 টাকা দিমুনে খরচ বাবদ আপনি দিয়ে দেন। বাতিজা তোমার চরিত্র তো ভালো, আগে কইলে না। এই চরিত্রতে তোমার আগে বললে আমি 1 সপ্তাহ আগে দিতাম। এত সুন্দর চরিত্র তোমার, আগে কইলা না, ওই দিন দিয়ে দিতাম। আমরা হলো এই চরিত্র, ডাকাতরা করে চুরির বিচার। ঠিক। কথা হয় না? ঠিক। ডাকাত যদি চুরির বিচার করেনি, বাবাজি উচিত বিচার করতে পারবে না। কানে কানে বলবে আমি একটা জরিমানা করব, তোরে বাঁচাইমু, আমার রাত্রে কিছু তুই দিয়ে দেস। ডাকাত যদি ডাকাতি ছাড়িয়া তওবা করে বিচার করে উচিত বিচার করতে পারি। ঠিক।
যারা বিচার করে বাবা টাকা খাও, এটা পেশাবের মতন হারাম, পায়খানার মতন হারাম। যারা টাকাকে মিথ্যা বিচার করো হারাম হারাম। যারা টাকাকে বিচার করো, টাকা খায় বাবা দুপক্ষ থেকে, একদিকে ৫,০০০ আর একদিকে ১০,০০০। ইমাম সাহেব ওয়াজ করে যদি টাকা নিতে পারে, আমি বিচার করে কেন নিতে পারবো না? ও নাফরমান জাহান্নামী রে, কই কোথা থেকে কোথায় এসেছো? বাবাজি বিচার করার সময় আবার বলে ৫-এর বিচার না ১০-এর বিচার। মানুষ বলে ১০-এর বিচার, রায় দে ১০-এর পক্ষে, যার কাছ থেকে ১০,০০০ খাইছে। মানুষ তো বুঝে না, এদের ১০,০০০-এর কথা বলছি, ৫,০০০ যে দেখো চাচা খবর কি, কতর ৫ রে ১০-এ খেয়ে ফেলছি। ৫ রে ১০-এ চালাক মা। জানিয়ে রাখো, আমাদের ইমাম আবু হানিফা বলেন, ওয়াকানা আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নায়েবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা সুবিচার করবে, দুনিয়ায় সঠিক বিচার করবে, সব বিচারক বাবা টাকা খায় না রে। ইনসাফের বিচারক আমাদের দেশে আছে, আছে বলে আসমান খাড়া আছে রে। মাইন্ড করবেন না, আমি চোরদেরকে বলতেছি, মিথ্যা বিচারকদেরকে বলতেছি, কোনো ভালো বিচারককে বলি নাই। এই জন্য কষ্ট রাখার দরকার নাই। কষ্ট কে পাবে বাবা? যারা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, টাকাকে বিচার করে। একজনে গরু চুরি করছে, আরেকজন করে নাই। আরেকজন যদি কয় সুর, সুরা বাবা দৌড় মারবে। যে চুরি করে না সে দৌড় মারবে না, কারণ খানার মনে মনে জানা আছে। জানা আছে না? হ্যাঁ। ইমাম আবু হানিফা বলেন, এই দুনিয়ায় যারা সঠিক বিচার করবি, কিয়ামতের দিন আদালত যেদিন হবে, হাসরের মাঠে আল্লাহ হবেন বিচারক। আল্লাহ সেদিন ওই দুনিয়ার ইনসাফের বিচারকদেরকে আল্লাহর নায়েব বানাবে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। কত বিচারকের জন্য রে, কত মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছে। কত বিচারকের কারণে কত মানুষ, গরিব মানুষ বাড়ি হারাইছে। কত অন্যায় তাদের ঘাড়ে চাপায় দিয়েছে। কত গরিব মানুষ ৫০ বছর কাঁদছে, কপাল পুড়ছে ওই বিচারকের। কিয়ামতের দিন না জানি কত হাজার বছর তার কাঁদতে হবে রে। হালাল খাবারই হারাম খাবা না, হারামে দরবানা রে। হালালে দরবারি, হালাল খাবারে সন্তানদেরকে হালাল জাদা বানাবা। হালাল রক্ত থেকে সৎ বা সৎ সন্তান হবে, হারাম খাবার থেকে বাবা খারাপ হবে রে। কি হবে? খারাপ। কারণ হারাম কুররা কুকুরের মতন মেজাজ হয়, তার বিরুদ্ধে কথা শুনলে রাগ করে, কথা খানা। কুত্তা যেমন তারে দেখলে ভুক করে, হে ধুক করে। বাবাজি নানি আমার খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি, মেজাজ ভালো করতে হবে, চরিত্র ভালো করতে হবে। হালালের দ্বারা চরিত্র ভালো হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। নিজের রক্ত যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আমি ভালো হলে আমার সন্তান ভালো হবে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁঠালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়ি হয় না বাবা, ধুমা মারে রে। প্রাণের বাবাজি, আল্লাহ নবী, হায়াতুন নবী, নূরের নবী, হালাল খাবার খাওয়ার হুকুম শিখেছে নবী। হালাল খাইতে বলেছে। পৃথিবীর ইতিহাসে বড় এক জালিমের নাম আছে, হাজ্জাজ বিন ইউসুফ, যা শত শত সাহাবাদেরকে হত্যা করেছে। জালেম, অনেকে বদদোয়া করেছে, জালেমের বিপক্ষে বদদোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফকে বলল, তুমি এত জুলুম করো রে, এত নির্যাতন করো অসহায় মানুষকে, কিন্তু তোমার বিরুদ্ধে কোনো দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি প্রতিদিন প্রতি মাসে তাদেরকে একবার দাওয়াত খাওয়াই। কি খাবার খাওয়াই জানোনি? মরুভূমির থেকে উট চুরি করে আনিয়া জবাই করে তাদেরকে হারাম খাওয়াই দিই। একবার ১ মাস পরে খাওয়াইলে ৪০ দিন তাদের দোয়া কবুল হয় না রে। নাউজুবিল্লাহ বলেন না।
এখন এর মুরইল আল্লাহ এর ডাক শুনে এক লুকমা হারাম খেলে 40 দিন আসমানের মালিক দোয়া কবুল করে না। এজন্য এর মারলে কিলাইলো দোয়া কবুল হয় না। আমরা দেশের মানুষ খলেরা দলে ইমামের কাছে দোয়া চাইলেও কবুল হয় না, কারণ এই খলেরা হারাম খাওয়াইছে ইমাম রে, জবান নফাক হয়ে গেছে। এই জন্য বলি ইমামদেরকে আলেমদেরকে হারাম খাওয়াবেন না। বাবাজি খাওয়াইলে নিজে বিপদে পড়লো, দোয়া পাবেন না, কারণ তার জবান নাফাকি হয়ে যাবে। আসমানের মালিক তার কথা শুনবে না রে। যদি শোনাইতে চাও হালাল খাওয়াবা, তাহলে বেকায়দা পড়লে দোয়া কবুল হবে রে। হাজ্জাজ বিন ইউসুফ বলেন, আমি প্রতি মাসে হারাম খাবার খাওয়াই দিই, এই জন্য যত জুলুম করি না তাদের দোয়া কবুল হয় না। একজন যেতেন না, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজ্জাতের দাওয়াতে যেতেন না। ওনাকে যেদিন জুলুম করেছে বাবা, উনি কষ্ট পেয়ে কান্না করছে, আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথে হাজ্জাতের উপর আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। আসমানি গজব যখন এসে গেছে, হাজ্জাত কান্না শুরু করছে, দোয়া করে কেমন বাটপার কৌশল করে, আল্লাহ তুমি হলো আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহ তোমার আল্লাহু আকবারের শান রক্ষা পাবি, আমি জালেমে আকবরকে মাফ করে দিলি। কৌশল করতেছে, কয় তুমি হলো আল্লাহু আকবার, আমি জালেমে আকবর, তোমার আল্লাহু আকবরের শান রক্ষা পাবে, আমি জালেমে আকবর রে মাফ করবি। কিন্তু অনেক সাহাবীদেরকে হত্যা করেছে। শেষে বদ্দ কার কবুল হয়েছে? যিনি তার দাওয়াতে যেতেন না। উনি যখন বদ্ধ করছে, তার উপর গজব আসছে। কি আসছে? গজব আসছে। যাক, এটা আলোচনা আছে, মাফ করছি, ইতিহাস আছে, এদিকে যাব না। আমার বোনের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে, আর এই কোরআনের জের জবরি হাজ্জাজ বিন ইউসুফের দেওয়া। বাবাজি কাবা ঘরে ঘিলা দিয়েছে, ইন্তেকালের পরে স্বপ্নে তার সাথে দেখা হয়েছে একজনের। বলে তোমার খবর কি? আমি অনেক পাপ করেছি, কবরে কঠিন আযাব হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর দুটা কাজ আমার পছন্দ লেগেছে, কোরআনে জির জবর দিয়েছ আর আমার কাবা ঘর সুন্দর করেছ, এই জন্য তোরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলি প্রাণীর বাবাজি, খেয়াল করেন বাবাজি, যেখানে মন্দিরে সেখানে খাবা না রে, যার দেওয়া হোক খাবা না, সতর্ক সাবধান। খাবার খেলে খাওয়া যাবে না, সতর্ক হয়ে খেতে হবে, যেন জবান নাপাকি করা যাবে না রে। আমি আপনি মায়ের পেটে যখন এসেছিলাম, খাবারের দরকার হলো যখন রুহু আল্লাহ দিল রে, আল্লাহকে তোরে কি খাবো? মায়ের পেটে তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া দিছি। আমি ইচ্ছা করলে তোর মায়ের নাভি থেকে তোর মুখ দিয়া পাস করে দিতে পারতাম, কারণ রক্ত নাপাক, তোর মুখে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। আমি নাভি দিয়া পাস করেছি, মুখটা পবিত্র রেখেছি, পবিত্র জবানে যেন আসিয়া আমি আল্লাহর নামের জিকির করতে পারে। আল্লাহকে জবান পবিত্র রাখছি, আমার নামে জিকির করবে, আমাকে ডাকবে। আজকে জবানরে গালাগালি করে এমন নাফাক বানায়, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো ফাঁক হইতো। এমন নাফাকি আছে না, খালি গালাগালি করে। প্রথম স্টার্ট করলে 40 মিনিট গালি দিলে নাকি প্রথমটা আর দ্বিতীয়বার খোয়া লাগে না। বলে এত গালি জানে, আর বেটা গালি আমিও জানি। গালি শিখতে কি স্কুল কলেজে পড়া লাগে নাকি? হ্যাঁ, এটা ওটুই মুখস্থ কথা হয় না। কিন্তু আমি গালি দিই না কেন জানো? নবী নিষেধ করছে, এজন্য জানলেই বলতে হবে এটা নয়। নবী যা বলেছে তা বলবো, নবী যা নিষেধ করেছে তা পালন করবো, এটা উম্মতের কাজ। তুমি মনে করো যে হুজুর জানে না এই জন্য কয় না, আমি জানি, আমিও জানি, কিন্তু কই না আল্লাহ রসুল নিষেধ করছে। আপনি বলবেন না, আল্লাহ রসুল কি? জবানের দাম বেশি বাবাজি, জবানের মায়েরও বেশি বাবা। হাতের মায়ের চেয়ে জবানের মায়ের বড় রে। হাত দিয়া মারলে মাথায় ব্যথা পায়, পায়ে ব্যথা পাবে, হাতে ব্যথা পাবে। মুখ দিয়া মারলে বাবা অন্তরে ব্যথা পায়।
এই হাত দিয়া লন্ডন মারা যায় না, মুখ দিয়া লন্ডনও মারা যায়। বিশ্বের যে কোনো দেশে ফোন দিয়া গালি দিলে মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না, মুখ দিয়া মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িত্রে উপকার করা যায় না, মুখ দিয়া করা যায়। কোন ফাসিকের কবরে যে লানত লানত, প্রতিটা লানত কবরে যাবে। ইমানদারের কবরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে কোন আল্লাহ কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহকে জবানের এত পাওয়ার, আমি ওইটা কবরে পৌঁছাই দিই। সুবহানাল্লাহ জোরে ক। সুবহানাল্লাহ। আরে জবান দিয়া বলেছে কবুল, বিয়ে হয়ে গেছে। যদি এমন কেউ বাবাজি বলে রে 50 লাখ টাকা দিব কবুল বলবো না, বলেন বিয়ে হবে নি। তার মানে জবানের দাম বেশি বাবাজি। আল্লাহ বলেন রে কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, তোমরা বানাইছো। ইব্রাহিম বানাইছে ঘোরাঘুরি করার জন্য, আর মসজিদ বানাইছো ইবাদতের জন্য। বান্দার দিল আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমি তাকার জন্য। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলেন বান্দার দিলে যখন আমার জায়গা হয়ে যায়, আমার আরশের চেয়ে তার দিল দামি হয়ে যায়। আরে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মক্কায় যায় মানুষ কাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে, বলেন চতুর্দিকে ঘোরাঘুরি করে। গাউসে পাক বলেন আল্লাহ আমারকে এত ইজ্জত বাড়ায় দিছি, আমি গাউসে পাকের সম্মান এত বাড়ায় দিছি, কাবা ঘর আমি আব্দুল কাদিরের চতুর্দিকে ঘোরাঘুরি করে। জোরে বলি ও মুমিন, হালাল খাবারে হারাম খাবানা, কারো কোনো পয়সা মারিয়া খাবানা, কারো টাকা মারিয়া খাবানা। বহু লোক কোটিপতির ছেলে বাদামওয়ালার পিছে কিয়ামতের দিন ঘুরবে, আঙ্গুরওয়ালার পিছে ঘুরবে। বাবা বাজারে আঙ্গুর খেতে টেস্ট করতে কচুকানা মিষ্টি, টক না মিষ্টি খেতে বাবা 3 দোকান থেকে 250 গ্রাম খেয়ে খয়, আর কি কিনা লাগে নাকি? এখানে কতটা টক না মিষ্টি খাইছে একটু, এখানে কিছু একটু খায় আর লাগে নাকি? খাইলিছে 250 গ্রাম, বেটা দাম দিছে। বাদামওয়ালার বাদাম টেস্ট করে খাইছে, বাদাম কিনলো, আগে দিয়ে খাইছে, ওজন দিছে, মূল্য দিছে। বহু লোক বাবাজি, বহু পরহেজগার লোক কিয়ামতের দিন বহু গরিব মানুষের পিছে ঘুরবে এরকম বাবা। বাদামওয়ালার পিছে ঘুরবে বাবা, বড়ইওয়ালার পিছে ঘুরবে রে, বুটওয়ালার পিছে ঘুরবে। এইরকম ভাবে বেখায় দায় পরে খুব আল্লাহ, যে লোক আমার পিছে দেখে ভয় করত আমার পিছে ঘুরত, আমি কোটিপতি আজকে এত বেখায় দায় পড়লাম, তার পিছে আমার ঘুরে বুঝি মাপ আনতে হয়। দিনে নবী বলেন 3 পয়সা যদি কারো কাছে পাওনা থাকে রে, 3 পয়সা যদি তোমার কাছে কেউ পেয়ে থাকে, কিয়ামতের দিন ওই লোকটাকে 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে। কয়শো রাকাত? 700 রাকাত খাইন খালি বাকি। বেটা কইলে টাকা দিতে না, কত টাকা না দেয় মরি জিমগনি কয় না। নতুন দোকান দিলে সিরিয়াল ধরে বাবা বাকি নিত, আর যখন বাকি নিয়ে যায় দোকানওয়ালা বাড়ি চালান দেওয়ার লাগাল পায় না রে। নেতার ভাই হইলে তো আর খুঁজোই যায় না, নেতা হইলে তো আর চাওয়াই যায় না রে। ও বোঝা যাইব ওই দিন কিয়ামতের দিন 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নিয়ে যাবে রে, ভয়ঙ্কর অবস্থা হবে। মায়ার নবী বলেন এ আমার বাবা সাহাবীরা, কিয়ামতের দিন সবচেয়ে ধনী কে হবে রে, সবচেয়ে গরিব কে হবে? সাহাবারা বলে নবীজি যে ব্যক্তির আমল নামায় কোনো সওয়াব নাই সে হবে গরিব, যার নেকি আছে সে হবে ধনী। নবী বলেন না না, সবচেয়ে ক্ষতিগ্রস্তই লোক হবে যার আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, বাবাজি রোজার সওয়াব আছে, তাসবির সওয়াব আছে, কিন্তু সে মানুষের পাওনা দিত না, হাসর দিন সে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হবে? যে মানুষের পাওনা দিত না কিন্তু নেকির অভাব নাই গাট্টি ভরা, হে বিপদ পড়ব। কেমনে আপনারা কইতে পারেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। ওই এক লোক মনে করেন 1 লক্ষ টাকা সুদের উপর নিছে, 100 মণ দান দিব। কয় সমান? 100 মণ। বেটা 100 মণ দান ফলাইছো, 90 মণ হইছে দান। কয় মণ লাগে? 10 মণ। এখন বাড়িতে আনিয়া দান স্তূপ দিছে, বিশাল বড় টিলা হইছে। এখন মানুষ আইতেছে আর মাপটা দিতেছে, দিতে 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 90 মণ দিলাইছে।
এরপর আরো দুইজন কয় আমরা রইছি বাকি, কয় দান তো নাই, কয় একলা কয় লাঙ্গল টালো, একলা কয় জল টালো, গরু টালো, কথা হয় না। আপনারা কন ওই বেটা গৃহস্থী ঘিরে মাথা হাত দিয়ে বয়ে গেছি, পাশের ঘরে এক লোক গৃহস্থিও করছে না, কেত করছে না, দানও করছে না, হ্যাঁ বেশি ক্ষতিগ্রস্ত না, যে গৃহস্থী করছে এ ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি দান করছিল ঠিক, কিন্তু একটু এর গড় নাই, হে বেশি ক্ষতিগ্রস্ত, যে করছে না হেরছে। ঠিক, যে বেশি নেকি করে না কিন্তু মানুষের পাওনা আদায় করেছি, মানুষের হক নষ্ট করে নাই, সে বেশি ক্ষতিগ্রস্ত হবে না। যে বেশি নেকি করেছে মানুষের পাওনা আদায় করতো না রে, কিয়ামতের দিন মানুষ তার পাওনা নেওয়ার জন্য আল্লাহর আদালতে মামলা দিবি, আল্লাহ তাকে ধরায় নিয়ে দিবি, তখন বলবে ওদের পাওনা দাও। সে বলবে মালিক, ও মালিক, আমি তো সম্পদ আমার ছেলে মেয়েকে দিয়ে এসেছিলাম, আমি তো কিছুই কবরে নিয়ে আসি নাই গো আল্লাহ, আল্লাহ কিছুই নিয়ে আসি নাই। আল্লাহ বলবেন কিয়ামতের দিন টাকা দিয়া জমি দিয়া পরিশোধ করা হবে না, আমল দেয়া হবে। তোর আমল নামার থেকে প্রথম নফল নেওয়া হবে, তারপরে সুন্নত নেওয়া হবে, তারপরে ওয়াজিব নেওয়া হবে, তারপরে ফরজ নেওয়া হবে। নীতি নীতি বাবা তার সব নেকি চলে যাবে, আর কোনো নেকি নাই। এরপর আরো দুজন হাজির হয়ে বলবে, আমি লেপের দোকানের লোক, আমি কম্বলের দোকানের লোক, আমি হলাম সবজিওয়ালা, যার টাকা তুমি দাও নাই। আল্লাহ বলবেন তাকেও তুমি নেকি দাও। সে বলবে মালিক আমার তো কোনো নেকি নাই। আল্লাহ কো নেকি নাই তোর দোষীটা, কেন তুই নেকি নিয়ে আসলে না? এখন তাদের গুনাহ তোর মাথায় নিয়ে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার দিনের নবী কোনো জানাজার ইমামতি করলে জানাজার মাঠে বলতেন তার কাছে কার পাওনা আছে, কে পাবে রে, এই পাওনাদার দাঁড়াতো। তখন নবী বলতেন মাইয়িতের গার্জেন যারা আছো তোমরা মাইয়িতের পক্ষ থেকে তোমরা জামিনদার হও। জামিনদার হলে নবী জানাজার ইমামতি করতেন। যদি মাইয়িতের ঋণ পরিশোধ করতে তার কেউ জামিনদার হতো না, আমার নূরের নবী নিজে এই ঋণের জামিনদার হতেন, তারপরে ইমামতি করতেন। নবী বুঝাইছে লক্ষ লক্ষ মানুষ যদি তোর জানাজায় উপস্থিত হয়, মানুষের পাওনা আদায় না করো, এক পয়সার লাভ হবে না রে, এক পয়সা লাভ হবে না। টাকা আদায় করতে হবে, কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না। সুদ খায় যারা বাবা টাকা জমাইছো, হারাম ঘুষ খেয়ে বাবাজি অনেকে আছে লক্ষ লক্ষ টাকা জমাইছে, শেষে হজ করমু হয় না। বড় কম খাজি সাহেব হজ করিয়া ছেড়ে দিছি, এখন না সারছো বাবা, আগের তো সুদের টাকা তোমার কাছে আছে। আল্লাহকে 500 বছর হজ করলো তোর সুদের গুনাহ আমি মাফ করব না, যতক্ষণ ওই সুদের টাকা ফেরত দিবে না রে। ফেরত দিয়ে যদি আমার দরবারে কাঁদোস তখন আমি ক্ষমা করব। ওই টাকা ফেরত না দিলে ঘুষের টাকা, সুদের টাকা, মানুষের পাওনা যতক্ষণ আদায় করবে না আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না রে। দোয়া কি জান্নাত কি মামুর বাড়ি নাকি কইলি পাওয়া যায়? হ্যাঁ বলে বাবা বিয়া করছিল বিনা মেহনতি শর্ত বেশি সত্য কইনি। হ্যাঁ মার এটা না, জান্নাত মামুর ভাই না, জান্নাত কামাই করতে হয়, কথা হয় না। কোন হারাম কুর জান্নাতে যাবে না রে, কারণ নাফাকি নাফাকি বদগু দুর্গন্ধ বাবা, হারাম হারাম থেকে দুর্গন্ধ, এই জন্য তারা জান্নাতে যাবে না রে, কারণ ময়লা দিয়ে জান্নাতে যাবে না। বাচ্চা পায়খানা করলে বাবা মা কোলে উঠায় না, মাঘ মাসও গাড়ে জাতা দিয়ে ধরে, পিছনে মা পানি ডালে, সন্তান ওয়া করে কান্না করে, এরপর মা কোলে উঠায় না রে। যখন ক্লিন পরিষ্কার হয়ে যায় মা এমনি তারা রহমতের চাদরে কোলে উঠে চুমুকায় বলে জাদুমণি, কিন্তু ময়লা যতক্ষণ তাকে কোলে উঠায় না। আল্লাহ কয় যদি ইমান থাকি আবার গুনাহ থাকে রে, এমন নাফাকিকে আমার রহমতের কোলে অর্থাৎ আমার জান্নাতে প্রবেশ করাবো না রে, তোদেরকে জাহান্নামে জ্বালাইয়া আমি ওই ময়লা পরিষ্কার করে তারপরে আমার রহমতের কোলে উঠাবো। তাহলে ময়লা পরিষ্কার করে যাওয়ান বালা না জাহান্নামও জ্বালাইয়া পরিষ্কার করো?
পরিষ্কার কইরা দুনিয়া থেকে ছাড়া লাগবো নাকি ছাড়া লাগবো না নে দুনিয়াতে পাপ ছাড়তে হবে নেক ধরতে হবে হালাল চিনতে হবে হারামও চিনতে হবে অনেকে আছে খাইতে খাইতে হালালও চিনে না হারামও চিনে না হালাল রে হারাম কয় হালাল রে হারাম কয় হারাম রে আবার হালাল কয় আছে না কথা কয় না ওটা খাইতে খাইতে জীবন একদম চোখ অন্ধ হয়ে গেছে ঠিক এজন্য অন্যের দোষ খালি তালাশ করবেন না নিজের চেহারাটা আয়না দেখে ঠিক ঠিক কিনা ঠিক শুধু অন্য একটা তালাশ করলে নিজের দোষ ভুলে যাবেন